দর্শক, গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজে দগ্ধ হয়েছেন ৫ জন। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, দগ্ধদের এখন কি অবস্থা, ঘটনার বিস্তারিত জানাবেন আমাদের। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দগ্ধদের গতকালই কিন্তু ঢাকা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে, সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে। তো আমরা আসলে যে রাখালিয়া সালাতে রয়েছে, এইখানে আমার পাশে যে একটি গ্যাস সিলিন্ডারের দোকান রয়েছে, সেই দোকানটিতে মূলত গতকাল রাতে একটি গ্যাসের বোতল মূলত নিয়ে আসা হয় বোতলটি জ্বালাই দেওয়ার জন্য। যদি গ্যাসের বোতলটির ভিতরে গ্যাস ছিল, সেই সময় কিন্তু লিকেজ হয়ে যায় এবং লিকেজ হওয়ার পরই পার্শ্ববর্তী একটি চায়ের দোকান ছিল এবং সেই চায়ের দোকানে যে আগুন ছিল, সেই আগুনের সাথে গ্যাসের কানেকশন হয়, ফলে আগুন ধরে যায়। পাশে যে একটি চায়ের দোকান আছে এবং যে গ্যাসের যে জ্বালাইয়ের দোকান ছিল, একটি ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপে কিন্তু আগুন ধরে যায়। তখন যারা এখানে অবস্থান করছিলেন তারা কিন্তু ৫ জন দগ্ধ হয় এবং দগ্ধ হওয়ার পর যে দুটি দোকান, সেই দোকানের আমরা দেখেছি আংশিক পুড়ে গেছে। তাদেরকে উদ্ধার করে প্রথমে শফিপুর হাসপাতালে নেওয়া হয়, তারপরে সেখান থেকে তাদেরকে কিন্তু ঢাকা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি ৫ জনই কিন্তু তাদের বেশ পুড়ে গিয়েছে। অনেকেরই কিন্তু ৩০ থেকে ৪০% এবং ৬০% পর্যন্ত পুড়ে গিয়েছে এবং তাদের চিকিৎসাধীন অবস্থা রয়েছে। তাদের স্বজনরা এই মুহূর্তে আছেন ঢাকাতে অবস্থান করছেন, যে কারণে আমরা কিন্তু এখন জানতে পারিনি যে তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে। তাই কিছুক্ষণ পরে হয়তো জানা যাবে। আপনি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু অনেক লোক এসে সকাল থেকে ভিড় করছে, যদিও এখানে দোকান ঘটনার পর থেকে দোকান বন্ধ ছিল। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, আর যে বিস্ফোরণ হয়েছে বোতলটি, সেই বোতলটি পার্শ্ববর্তী একটি মাঠে ফেলে দেওয়া হয়েছে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে গ্যাস সিলিন্ডার লিকেজের খবর নিয়ে আমরা জানছিলাম।